আমরা সবাই একজন অদৃশ্য সঙ্গী নিয়ে চলি, কখনো শান্ত, কখনো বুনো। তার নাম ইগো। সে ফিসফিস করে, আমি তো তাদের থেকে ভালো। সে প্রতিবাদ করে, ওরা আমার সঙ্গে এমন ভাবে কথা বলে কি করে। সে স্বীকৃতি চায়, প্রশংসা খুঁজে, আর ভুল প্রমাণিত হওয়াকে ভয় পায়। সবচেয়ে খারাপ অবস্থায় ইগো রূপ নেয় অহংকারে। একটা দেয়াল যা আমাদেরকে আলাদা করে দেয় বিকাশ থেকে, সত্য থেকে, আর সংযোগ থেকে। এটা আমাদেরকে নিজের ভুল দেখতে দেয় না, আর প্রজ্ঞার কণ্ঠ সেখানে শুনতে পাওয়া যায় না। But here is the irony. আপনার ইগো যত বেশি চেঁচায়, তত বেশি দুর্বল হয়ে পড়ে তার পেছনে থাকা আপনি। ইগো সামলানো মানে এই নয় যে নিজেকে ছোট করে ফেলতে হবে বা দুর্বল হতে হবে। এটা মানে নিজস্ব সহজ অবস্থানে শক্ত থাকা, নিজের মূল্য জানা। এটা বোঝা যে প্রতিটা পদক্ষেপে তা প্রমাণ করার কোনো দরকার নেই। এটা নম্রতার মধ্যে শক্তি, আর শব্দ ছাড়াই আত্মবিশ্বাস।